বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাব্বি হোসেন, ট্রেড ইন্সট্রাক্টর, জেনারেল মেকানিক্স, হরগোজ সৈয়দ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 3 বল অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই অধ্যায় শুরু করার আগে আমরা এই অধ্যায়ের যে সমস্ত অঙ্ক আমরা করব, সেই সমস্ত অঙ্ক করার আগে আমাদের কিছু প্রয়োজনীয় সূত্রগুলো সম্পর্কে একটু চর্চা করা দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা বল অধ্যায় শুরুর আগে আমাদের গতি অধ্যায়, সেখানে আমাদের প্রয়োজনীয় কিছু সূত্র আছে। আমরা ওই প্রয়োজনীয় কিছু সূত্র আলোচনা করে আমরা এই অধ্যায় শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা অবশ্যই অবগত আছি যে বেগ বলতে আমরা কি বুঝি বা বেগটা কি। আসলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা দেখো যে আমি এই অবস্থান থেকে যদি বি অবস্থানে যাই, এই অবস্থান থেকে যদি আমরা বি অবস্থানে যাই, তো তখন আমি এখান থেকে এখানে যদি একক সময়ে আমি যাই, আমি এখান থেকে এ পর্যন্ত এটা হলো অতিক্রান্ত দূরত্ব, তো এটা এস। এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে আমাদের কিছু সময় প্রয়োজন হয়, সে সময়টা হলো টি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বেগ ভি সমান এস ডিভাইডেড টি, অর্থাৎ যে আমার এ থেকে বিতে আমি একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করব, সেটাই হলো আমার বেগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি বেগ বলতে বুঝি একক সময়ে আমি যে দূরত্ব অতিক্রম করব, সেটাই হলো বেগ। বেগের আমাদের এই অবস্থানে যখন আমরা ছিলাম, তখন আমাদের বেগ ছিল হলো আদি বেগ। এটাকে বোল্ড ভি দ্বারা প্রকাশ করা হয়, আদি বেগ। এবং যখন আমি বিতে আসবো, তখন হবে হলো শেষ বেগ। আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, আর শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আদি বেগকে ইউ দ্বারা এবং শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আমরা এই অবস্থান থেকে যখন বি অবস্থানে যাব, তখন এই অবস্থানে আমি স্থির অথবা গতিশীল অবস্থায় আমি থাকতে পারি। তো এই অবস্থানে যে বেগ, সেই বেগটা আগের বেগ, অবশ্যই এটা আদি বেগ। আদি বেগ যদি আমি স্থির অবস্থায় থাকি, তাহলে আদি বেগ 0 হবে। এবং আমি যে কোনো গতিতে যদি আমি থাকি, আমি যে কোনো বেগে থাকি, তখন আমার বেগ এখানে থাকবে। তা আমি ধরে নিলাম যে আমার বেগ হলো এই অবস্থানে হলো আদি বেগ, আমার স্থির অবস্থায় আমি আছি। আমি যখন বিতে যাব, তখন আমার বেগ হবে হলো, আমার ভিতরে একটা বেগ হবে, সেই বেগটা হলো শেষ বেগ ভি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি যে আমরা গতির অধ্যায়ে আমরা শিখে আসছি যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমার এখানে আগের বেগ ছিল ইউ, তাহলে পরের বেগ হচ্ছে ভি। তাহলে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, এটা হলো বেগের পরিবর্তন। ভি মাইনাস ইউ হলো বেগের পরিবর্তন। তাকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি, সময় টি দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা পাবো হলো বেগের পরিবর্তনের হার। যেহেতু বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, সেক্ষেত্রে আমরা ত্বরণ পেয়ে গেলাম এ সমান ভি মাইনাস ইউ।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইগুলো আমি জানি, তারপরেও আমরা আলোচনা করতেছি আমাদের এই তৃতীয় অধ্যায়ের যে বল অধ্যায়টা আছে সেই অধ্যায়ে এই প্রয়োজনীয় সূত্রগুলো আমাদের কাজে লাগবে। আমরা যদি এই সম্বন্ধে যদি না জানি তাহলে আমরা অধ্যায় 3 বলের অঙ্কগুলো করতে পারবো না। অধ্যায় 3 বলের অঙ্কগুলো ভালোভাবে করার জন্য অবশ্যই আমাকে গতি সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আদি বেগ এবং শেষ বেগ থেকে এবং এখান থেকে এখানে যাওয়ার প্রয়োজনে কিছু সময় এবং অতিক্রান্ত দূরত্ব থেকে আমরা বেগের সূত্রটা বুঝলাম যে বেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়, এবং সেখান থেকে আমরা যেহেতু জানি যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাহলে আমরা এখান থেকে ত্বরণের সূত্রটা আমরা বের করলাম। তাহলে বেগের একক হবে মিটার পার সেকেন্ড, আর ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা বেগ এবং ত্বরণ সম্পর্কে আমরা অবশ্যই জানতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের এখান থেকে আমরা গতির যে কিছু সূত্র আছে সেই সূত্রগুলো দেখে নেই। আমরা এই সূত্রগুলো রিভিশন দেওয়া থাকলে পরবর্তী অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে ভি সমান সমান এস ডিভাইডেড টি। তাহলে যদি আমরা এটাকে আড়াআড়ি গুণ করি তাহলে আমরা পাবো এস ইকুয়াল টু ভিটি। এটা আমাদের সমবেগের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যখন আমরা বের করব, অথবা অতিক্রান্ত দূরত্ব আমাদের দেওয়া আছে, সময় দেওয়া আছে, আমরা সেখানে বেগ যখন আমরা বের করব তখন এই সূত্রটা দিয়ে আমরা যে তথ্য যেটার মান আমাদের বের করতে বলবে সেটার মান আমরা বের করব। তাহলে এটা সমবেগের একটা সূত্র যে এস ইকুয়াল টু ভিটি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এস ইকুয়াল টু ভিটি সমবেগের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এখন যেখানে আমাদের সমত্বরণ কাজ করবে, আসলে আমরা সেখানে কিভাবে আমরা অঙ্কগুলো করব বা কিভাবে অতিক্রান্ত দূরত্বর মানগুলো বের করব। তো সমবেগের ক্ষেত্রে আমার ধরো এখানে 5 মিটার বার সেকেন্ড বেগ দেওয়া আছে। এখন 1 সেকেন্ডে আমি 5 মিটারই যাব, 2 সেকেন্ডে 10 মিটার যাব, 3 সেকেন্ডে আমরা শুধু গুণ করে দিলে আমাদের কিন্তু কত অতিক্রান্ত দূরত্ব আমরা সেটা বের করতে পারছি। কিন্তু আমার যখন সমত্বরণ থাকবে বা ত্বরণ যখন আসবে, তার মানে কি ত্বরণ অর্থ আমরা জানি যে বেগের পরিবর্তনের হার হলো ত্বরণ। তার মানে সেখানে আদি বেগ থাকবে এবং শেষ বেগ থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আদি বেগ এবং শেষ বেগ যদি আমরা এটাকে গড় বেগ করি, গড় বেগ করে নিয়ে যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে সেখানে আমাদের কি সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা সেটাকে আমরা এভাবে লিখি যে এস ইকুয়াল টু ভি বার টি। তো সেই ক্ষেত্রে ভি বারটা হলো কি গড় বেগ, ভি বারটা হলো গড় বেগ। তো গড় বেগটা হলো ভি বার ইকুয়াল টু গড় বেগ হলো আগের যে বেগটা আদি বেগ প্লাস হলো শেষ বেগ ডিভাইডেড হলো 2। আদি বেগ প্লাস হলো শেষ বেগ, মানে এই যে আগের বেগ আর হলো পরের বেগ, তারপরে হলো তাকে আমরা যেহেতু দুটা উপাত্ত আছে, আমরা গড়ের সূত্র জানি যে কয়টা আমাদের উপাত্ত তাকে সেই উপাত্তর সংখ্যা দিয়ে তার সমষ্টিকে উপাত্তর সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা গড় পাই। তাহলে আমরা এখানে যে ভি বারের যে মানটা সেটা আমরা এখানে বসাই দিই। যে শিক্ষার্থীবৃন্দ দেখো যে ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু হলো টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে ত্বরণ সমান পাইছি যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে এখানে আমরা এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড হলো টি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগের বেগ পরের বেগটাকে আমরা মনে করলাম যে এটা
0 ছিল, আর এটা কিছু পরিবর্তন হয় আর কিছু বাড়ছে। তা আমার কতটুকু পরিবর্তন হলো? আগের বেগ থেকে যদি পরেরটার থেকে যদি আমরা আগেরটা বাদ দিয়ে দেই, তাহলে তো কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমরা পাইলাম। তাহলে আগের বেগ ছিল ইউ, পরের বেগটা, তাহলে আমি এই আগের বেগ বিয়োগ হলো পরের বেগ বিয়োগ হলো আগের বেগ, তাহলে এটা বেগের পরিবর্তন। সেখানে ওই পরিবর্তন হতে যতটুকু সময় লাগছে সেই সময় দিয়ে আমি ভাগ দিলেই সেখানে আমার হলো ত্বরণ কত হয়েছে সেটা আমি পাবো। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড হলো টি। তাহলে আমরা আর গুণ করলে এ টি ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ, বা ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। এখন দেখো এখানে ভি সমান সমান ইউ প্লাস এটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটাও কিন্তু আমাদের একটা সূত্র যা আমি এখান থেকে নিয়ে আসলাম। তাহলে আমি এখানে শেষ বেগের সূত্র, যদি আদি বেগ, তারপরে যদি ত্বরণ এবং সময় যদি জানা থাকে, তাহলে আমি শেষ বেগ এখান থেকে বের করতে পারবো। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এই ভির মানটা আমি এইখানে বসালে আমার ইউ প্লাস এটি ডিভাইডেড হলো 2। এই যে ভির মানটা শুধু আমি এখানে বসালাম। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি, তাহলে 2টা ইউ আছে, প্লাস হলো এটি ডিভাইডেড হলো 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এইখানে আমরা যেহেতু এখানে এটা আছে, এটা আমি মিশাই দেই, এটাও এখানে আমরা লিখছি, এটা মিশাই দেই, তাহলে এখানে আরেকটা লাইন হবে। তাহলে এখানে 2u এর নিচেও 2 আছে, এটির নিচেও 2 আছে, তাহলে 2u ডিভাইডেড হলো 2 প্লাস এটি ডিভাইডেড হলো 2। এখানে ইনটু অবস্থায় টি থাকবে, তাহলে এখানেও ইনটু অবস্থায় টি থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, তাহলে এখন এই 2 আর এই 2 আমরা কেটে যায়, তাহলে কেটে দেই। আর এখানে আমরা এটা লিখতে পারি যে এটা অতএব এর সমান সমান লেখা যায় যে ইউ প্লাস এটা হাফ এটি আমরা লিখতে পারি, ইনটু হলো টি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখান থেকে কিন্তু গতির সমীকরণগুলো আমার সূত্রগুলো আসতেছে। এরপরে এই সূত্রগুলো আমাদের যদি জানা থাকে, তাহলে আমরা অধ্যায় 3-এর অঙ্কগুলো খুব সহজেই করতে আমাদের সুবিধা হবে। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতির যে গতি সম্বন্ধীয় যে সূত্রগুলো, গতির সমীকরণের সূত্রটা আমরা অতিক্রান্ত দূরত্ব সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আমরা পাইলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, অলরেডি আমি এইখানে ভি সমান ইউ প্লাস এটি আমি পাইছি। তাহলে এখানে আমরা যদি উভয় পাশে বর্গ করি, যদি বর্গ করি, তাহলে এটা ভি স্কোয়ার, এটা হলো ইউ প্লাস এটি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ারকে বর্গ করলে ভি স্কোয়ারই হবে, আর ইউ প্লাস এটিকে আমরা বর্গ করি, তাহলে এটা এ, এটা হলো বি ধরে যদি আমরা করি, তাহলে ইউ স্কোয়ার প্লাস সূত্রের 2, তারপরে এ, এটাকে আমরা বি ধরছি, এটি প্লাস এ টি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে আমার এটার ক্যালকুলেশন করলে ইউ স্কোয়ার প্লাস 2 ইউ এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো আমাদের এখানে ইউ স্কোয়ার প্লাস 2 এ যদি কমন নেই, তাহলে এখানে থাকে ইউটি প্লাস, যেহেতু এখানে 2 নিছি, তাহলে এখানে আমাদের হাফ নিতে হবে, আর এখানে যেহেতু এ নিছি, তাহলে এই একটা এ গেল, আর টি স্কোয়ারটা থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এটা ইউ স্কোয়ার প্লাস 2 এ, এইটুকু সমান কিন্তু আমি এখানে পাইছি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে এস আমরা দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s এই সূত্রটাও আমরা পাইলাম। আর এটা দিয়ে যখন আমাদের সময় না দেওয়া থাকবে, তখন আমরা তার শেষ বেগ আর আদি বেগ এবং ত্বরণ, অতিক্রান্ত দ্রুত, এগুলো আমরা বের করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে গতির সমীকরণে এছাড়াও
পরন্ত বস্তুর ক্ষেত্রে কয়টা সূত্র আছে আমি এটা মিশিয়ে দিই। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের এই বস্তু এখান থেকে যখন এদিকে গতিশীল হবে তখন আমরা এভাবে এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে, আমরা এগুলো কাজে লাগাইয়া আমরা অঙ্ক করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন ওপর থেকে কোনো কিছু নিচের দিকে পড়বে, ওপর থেকে কোনো বস্তু নিচের দিকে যখন পড়বে তখন আমার অতিক্রান্ত দূরত্ব আমি এদিকে লিখতেছিলাম এস, আর এদিকে লিখবো হলো তখন হাইট এইচ, আর এখানে আমাদের লিখতেছিলাম যে ত্বরণ এ, আর এখানে ত্বরণ হবে হলো জি, আর সব ঠিক থাকবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এস এর পরিবর্তে আমরা কি লিখব এইচ। তো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ, এর জায়গায় শুধু লিখবো হলো জি টি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্বকে আমরা হাইট বিবেচনা করলে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর জি হলো অভিকর্ষ ত্বরণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তারপরে আমাদের এখানে ভি সমান হবে, ভি সমান এখানে আমরা লিখছি যে ইউ প্লাস এর পরিবর্তে অভিকর্ষ ত্বরণ যেটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আরেকটা লেখা যায় ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি এস। তে আমাদের গতির সমীকরণের যে সূত্রগুলো মোটামুটি আলোচনা করা শেষ। তো আমরা গতির অধ্যায়ের বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের অধ্যায় 3-এ আমাদের বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বললাম, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ। এই অধ্যায়ে আমাদের বল, যা ইংরেজিতে ফোর্স, এই বল সম্বন্ধে ঠিক একই রকম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, এইখানে ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে তোমাদের এই গতির সমীকরণের যে সূত্রগুলো এগুলো তোমার অধ্যায় 3 এই বল অধ্যায়ের অঙ্কগুলো করতে সহায়ক হবে। আমি এটা মিশিয়ে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে একটা বস্তু, ঠিক আছে, এখানে আমি বল প্রয়োগ করলাম এফ, এটা সে এখানে চলে গেল। তো এখন আমার এফ সমান যেহেতু এটা এম ভরের একটা বস্তু, তো এখানে যাবে, তাহলে এখানে যখন যাবে তখন হলো এটা আদি বেগ থাকবে, এটা শেষ বেগে থাকবে ইউ, আর হলো শেষ। তাহলে এখানে বল প্রয়োগের আগে যে তাদের ভরবেগ ছিল, ভরবেগ বলতে ভর গুণন বেগ, কোনো বস্তু আদি অবস্থায় যে ভরবেগ থাকবে সেটা হলো আদি ভরবেগ, আর পরে বল প্রয়োগ করার কারণে যে ভরবেগ হবে সেটা হলো শেষ ভরবেগ। তাহলে আদি ভরবেগ হলো এম ইউ, আর শেষ ভরবেগ হলো এম ভি। তাহলে যেহেতু প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভরবেগের পরিবর্তনের হার হলো বল, ভরবেগের পরিবর্তনের হার হলো বল, তাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগের পরিবর্তনের হার হলো বল, তাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, যেহেতু তাহলে ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এখানে কি
ভরবেগের পরিবর্তন এমভি, তাহলে এমভি থেকে আমি যদি এমইউ আদি ভরবেগ যদি বাদ দিই তাহলে আমার কতটুকু ভরবেগ পরিবর্তন হলে সেটা আমরা পাবো। তাহলে এমভি মাইনাস এম ইউ, এটা শেষ ভরবেগ বিয়োগ হলো আদি ভরবেগ, ভাগ হলো এইখান থেকে এইখানে বস্তুটা আসার মাঝখানে যে সময়টা আমার ব্যয় হয়েছে সেটা হলো সময়। তাহলে সময় ধরো মাঝখানে সময় আমার টি লাগছে, তাহলে এই যে হলো টি। তাহলে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ, তো ভরবেগের পরিবর্তন করলে আমার তো এটা চাইতে এটা বড় হবে, তাহলে বড়র থেকে আমি ছোট বাদ দিলে আমার কতটুকু পরিবর্তন হলো সেটা আমি পাবো। তাকে যদি আমি সময় দ্বারা ভাগ করি তাহলে ভরবেগের পরিবর্তনের হার পেয়ে গেলাম। তা ভরবেগের পরিবর্তনের হারকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এফ সমান সমান আমি এখানে এম কমন নেই, এম যেহেতু এখানেও ভর সমান, তাহলে এখানে আমি কি লিখব, এম ভি মাইনাস ইউ ডিভাইডেড হলো টি। তাহলে আমরা কি এমকে একটু আলাদা লিখি, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড হলো টি। তাহলে আমরা ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এটা দ্বিতীয় অধ্যায় গতিতে আমাদের বেগের পরিবর্তনের হার ত্বরণ, এটা কিন্তু আমরা দেখে আসছি। তাহলে আমরা জানি যে বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ভি মাইনাস ইউ ডিভাইডেড হলো টি সমান সমান এ। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এফ সমান সমান এটা সমান আমরা এ লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেগের পরিবর্তনের হার আমাদের এখানে ত্বরণ, তাহলে এর মানটা বসাই দিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এফ ফোর্স সমান এম ইন্টু এ। তার মানে যে আমার কোনো বস্তুর ভর এবং আর ওর ত্বরণের গুণফলই হলো বল। আমরা কোনো বস্তু যদি অল্প দূরত্বে যদি আমরা ছেড়ে দেই তার এক ধরনের বল হবে, এবং বেশি দূরত্ব থেকে যদি ছেড়ে দেই তার বল বেশি হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে ফোর্স সমান ভর গুণন ত্বরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে এফ সমান এম এ। এখানে আরও কিছু সূত্র আছে যে ভরবেগের আপনার দুইটা বস্তু যখন দুই জায়গা থেকে যখন এক জায়গায় তারা সংঘর্ষে লিপ্ত হয় বা সংঘর্ষে বা আঘাত করে, তখন তাদের আদি ভরবেগের যে সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টির সমান। এটা নিউটনের সূত্র থেকে আমরা এটা একটু প্রমাণ করব যে আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টির সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা মিশাই দেই। তাহলে আমার এখানে ধরো দুটা বস্তু, আমাদের সূত্রটা হলো m1 u1 প্লাস m2 u2, m1 u1 প্লাস m2 u2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, m1 u1 প্লাস m2 u2 এটা হলো আদি ভরবেগ। তাহলে আমরা এটাকে দুটা বস্তু ধরলাম, এটা থেকে ধরলাম হলো আমরা m1, আর এখানকার আদি বেগ হলো u1, আর এটাকে ধরলাম হলো m2, আর এটাকে ধরলাম হলো u2। তাহলে এটা m1 এবং হলো m2 দুইটা বস্তু দুইটা জায়গায় আছে। ধরো এটা একটা গাড়ি, একটা ট্রাক ধরতে পারো, এটা একটা ট্রাক ধরতে পারো। তাহলে দুই পাশ থেকে তারা আসতেছে, আসার মাঝখানে তারা যে কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট করে তারা মুখোমুখি সংঘর্ষ হলো। তো সংঘর্ষের আগের যে ভরবেগের সমষ্টি, তো সেটা আদি ভরবেগের সমষ্টি, আর সংঘর্ষের পরে যে সমষ্টি সেটা হলো শেষ ভরবেগের সমষ্টি, তো সেটা সমান। তাহলে m1 v1 প্লাস m2 v2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রটা আমরা
এই সূত্রটা আমরা হলো প্রমাণটা আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো যখন যখন তারা সংঘর্ষে লিপ্ত হলো M1 M2, যখন তারা সংঘর্ষে লিপ্ত হলো তখন এখানে V1 V2 তাহলে সংঘর্ষের আগের যে ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টির সমান। তাহলে আমাদের দেখো এই যে বলটা আমরা জানি F সমান ma, এই বলটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসতেছে, কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা বলের বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে যে আমরা এটা F1 এটা হলো F2, তাহলে F1 ইকুয়াল টু F2, কিন্তু এটা হলো বিপরীতমুখী, এটা হলো বিপরীতমুখী। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে F1 সমান M1 A1, F1 সমান M1 A1 ইকুয়াল টু হলো M2 A2। আমরা জানি এর বল সমান ভর গুণন ত্বরণ এবং এর বল সমান ভর গুণন ত্বরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো M1 A1টা সমান কি, তাহলে V1 বিয়োগ হলো U1, M1 A1 ত্বরণ এখানে কত, যে পরের বেগ বিয়োগ হলো আগের বেগ, তাহলে পরের বেগ কি V1 বিয়োগ হলো U1 ডিভাইডেড হলো T, যেহেতু একটা সময় আছে এখানে T, এবং ইকুয়াল টু মাইনাস M2, এটার মান হলো V2 মাইনাস হলো U2 ডিভাইডেড হলো T। তাহলে দেখো M1 ইকুয়াল টু V1 বিয়োগ U1 ডিভাইডেড হলো T মাইনাস থাক M2 V2 মাইনাস U2 ডিভাইডেড হলো T। তাহলে এই টি দুই পাশ থেকে বাদ দেওয়া যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা এটা লিখতে পারি যে M1 V1 ইকুয়াল টু U1 ইকুয়াল টু M2 V2 ইকুয়াল টু U2। তাহলে এটা আর গুণ করে দিলে M1 V1 ইকুয়াল টু M1 U1। এর সামনে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এর সামনে কিন্তু আমাদের একটা মাইনাস আছে, তাহলে মাইনাস M2 V2 মাইনাস প্লাস M2 U2। তাহলে এখন আমাদের M1 V1, আমাদের এটা যদি এই পাশে নিয়ে আসি M1 V1, তাহলে এটা মাইনাস আছে প্লাস হবে M2 V2 ইকুয়াল টু M2 U2 এটাও পাশে গেলে প্লাস M1 U1। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা এটাকে একটু ঘুরে লিখি যে M2 U2 প্লাস M1 U1 সমান M1 V1 প্লাস M2 V2। তাহলে এটাকে আমরা আরও একটু সুন্দর করে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আদি ভরবেগের সমষ্টি সমান শেষ ভরবেগের সমষ্টির সমান। আমরা এই সূত্র দিয়ে আমি এখানে একটা অঙ্ক আমার অনুশীলন করব। তো আমরা এখান থেকে জানলাম এই সূত্র আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টির সমান। এখানে বলা আছে যে 100 কেজি ও 1200 কেজি ভরের এ ও বি বাস দুটি যথাক্রমে সরি এটা 1000 হবে, 1000 কেজি ও 1200 কেজি ভরের এ ও বি বাস দুটি যথাক্রমে 30 মিটার পার সেকেন্ড এবং 25 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল এবং কুয়াশার জন্য তাদের সংঘর্ষ ঘটে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ধরলাম যে 1000 কেজি হলো 1000 কেজি, এটাকে M1 হলো 1000 কেজি, তাহলে M1 সমান 1000 কেজি আর M2 সমান 1200 কেজি। যে শিক্ষার্থীবৃন্দু, আর এটা হলো দুটি যথাক্রমে 30 মিটার পার সেকেন্ড এবং 25 মিটার পার সেকেন্ড বেগে
প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা এই ভরবেগের আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টির সমান। তা আমরা এই সূত্র দিয়ে এই অঙ্কটা আমরা করতে পারবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ বাসের ওজন 1000 কেজি, বি বাসের ওজন 1200 কেজি। তাদের এ বাসের আদি বেগ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু এই বাসের আদি বেগ, তাহলে ইউ এ এই বাসের আদি বেগ ইউ এ সমান সমান হলো 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। আর বি বাসের আদি বেগ ইউ বি ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরা সংঘর্ষের এই দুটা বাস সংঘর্ষের পরে এই বি বাসের শেষ বেগ ভি ইকুয়াল টু দেওয়া আছে হলো 5 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার সকল তথ্য এখান থেকে আমি এখানে উঠাইছি। এখন আমার এই সূত্র দিয়ে আমি এখানে আমার কোশ্চেন থাকতে পারে যে এ বাসের শেষ বেগ কত, এ বাসের শেষ বেগ ইকুয়াল টু হোয়াট, এ বাসের শেষ বেগ কত। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা m1 এ ইউ এ প্লাস m2 ইউ বি ইকুয়াল টু m1 ভি এ প্লাস m2 ভি বি, এই সূত্রে আমরা বসায়া আমরা এই অঙ্কটা করতে পারি। শিক্ষার্থীবৃন্দু, m1 এর মান হলো 1000 ইন্টু আদি বেগ হলো 30 মিটার পার সেকেন্ড যোগ m2 হলো 1200 ইন্টু আদি বেগ হলো 25 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু m1 1000 ইন্টু আমার হলো এই শেষ বেগ, এ বাসের শেষ বেগ আমার বের করতে বলছে, প্লাস হলো 1200 গুণন হলো শেষ বেগ হলো 5 মিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্র দিয়ে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে এ বাসের শেষ বেগ আমরা বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা সবাই বাসায় নিয়মিত অনুসরণ করবা এবং পরবর্তীতে অবশ্যই স্কুল খুললে এগুলো নিয়ে আরও আলোচনা হবে। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।